ফেসবুক এবং টিকটকের কর্মকর্তাদের এই কোটাবিরোধী আন্দোলন আরও উস্কে গিয়েছিল। সরকার সমর্থিত পেজ টেকডাউন করে রেখেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশের বিধিবিধান ও আইনের সঙ্গে সামঞ্জস্য না রাখায় ফেসবুক, টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আগামীকালেই তাদের প্রতিনিধিকে ঢাকায় এসে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত রোববার মোবাইল অপারেটর ও অন্যান্য অংশীদারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী পলক। তিনি আরও বলেন, তারা যৌক্তিক ও সন্তোষজনক জবাব দিলে মাধ্যমগুলো খুলে দেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি তার খুব কমই তারা মুছেছে। উগ্রপন্থীদের পেজ চালু থাকলেও আওয়ামী লীগ সমর্থিত 50টি পেজ টেকডাউন করা হয়েছে। পলক জানান, সরকার কোনো অ্যাপ্লিকেশন বন্ধ করেনি, সারা দেশে ইন্টারনেটও বন্ধ করা হয়নি। চলমান পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার জন্য কোথাও কোথাও সাময়িকভাবে ইন্টারনেট ডাউন করা হয়েছিল। এছাড়া সন্ত্রাসী ও নাশকতাকারীরা ডেটা সেন্টার ও ইন্টারনেট সংযোগ লাইন পুড়িয়ে ফেলায় ও কেটে ফেলায় বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। অর্থাৎ মোট কথা হলো, আগামীকালই ঢাকায় এসে ফেসবুক এবং টিকটকের কর্মকর্তাদের জবাব দিতে বলা হয়েছে। উগ্রপন্থীরা গত কোটাবিরোধী আন্দোলনে যে কন্টেন্টগুলো প্রকাশ করেছে কিংবা প্রচার করেছে, সেই কন্টেন্টগুলো তারা মুছে ফেলেনি কেন? উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলনে উগ্রপন্থীদের পেজ থেকে অনেকগুলোই কন্টেন্ট প্রচার করা হয়েছিল, যে কন্টেন্টগুলোর কারণে এই কোটাবিরোধী আন্দোলন আরও উস্কে গিয়েছিল। সরকার থেকে বলা হয়েছিল ফেসবুক এবং টিকটকের কর্মকর্তাদের সেই কন্টেন্টগুলো মুছে ফেলার জন্য, কিন্তু ফেসবুক এবং টিকটকের কর্মকর্তারা খুব কম সংখ্যকই কন্টেন্ট সরকারের অনুরোধ অনুযায়ী মুছেছে। উল্টো তারা 50টি সরকার সমর্থিত পেজ টেকডাউন করে রেখেছে। এর যৌক্তিক ব্যাখ্যা ফেসবুক এবং টিকটকের কাছ থেকে চাওয়া হয়েছে। তারা যদি আগামীকাল এর যৌক্তিক ব্যাখ্যা দিতে পারে ফেসবুক এবং টিকটকের কর্মকর্তারা, তাহলে সরকার আগামীকালই ফেসবুক এবং টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেবে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, প্রথমে খুলতে পারে স্কুল, কলেজ, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো। যদিও এই সপ্তাহে খোলা সম্ভব না হয়, তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হতে পারে। যেহেতু কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে, তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে গত 18 জুলাই থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। স্থগিত করা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আগামী 1 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের মতো পাবলিক পরীক্ষাও। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা যায়, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এখন পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে সরকারের উচ্চ পর্যায় থেকেই খোলার সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলো খোলার আদেশ জারি করবে। যেহেতু কোটা সংস্কার আন্দোলনে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে বেশি সহিংসতা হয়েছে, এর বাইরে বাকি 60 জেলার স্কুলগুলো আগে খোলা যায় কিনা সে ব্যাপারেও চিন্তাভাবনা করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো সবার আগে খোলার ব্যাপারে আলোচনা রয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক রয়েছে, সেখানে বা বৈঠক শেষে আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আলোচনা হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা দ্রুততম সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বিহার মূল কথা হলো, আগামী এক সপ্তাহের মধ্যেই জানা যাবে শিক্ষা প্রতিষ্ঠান কবে থেকে খোলা হবে। তবে স্কুল কলেজগুলো সবার আগে খোলা হবে, যেহেতু গত কোটা বিরোধী আন্দোলনটা ছিল মূলত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি ক্ষতি হচ্ছে, তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হবে। তবে 1 আগস্ট থেকে স্কুল কলেজগুলো খোলার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। 2024 সালের এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্থগিত হওয়া সব পরীক্ষা 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ পর্যন্ত 4 দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী 28 জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, পরীক্ষা সূচি অনুযায়ী আগামী 11 আগস্ট এইচএসসি তৃতীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। 2024 সালের এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্থগিত হওয়া সব পরীক্ষা 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ পর্যন্ত 4 দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী 28 জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, পরীক্ষা সূচি অনুযায়ী আগামী 11 আগস্ট এইচএসসি তৃতীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। 2024 সালের এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্থগিত হওয়া সব পরীক্ষা 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ পর্যন্ত 4 দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী 28 জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, পরীক্ষা সূচি অনুযায়ী আগামী 11 আগস্ট এইচএসসি তৃতীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। 2024 সালের এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্থগিত হওয়া সব পরীক্ষা 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ পর্যন্ত 4 দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী 28 জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, পরীক্ষা সূচি অনুযায়ী আগামী 11 আগস্ট এইচএসসি তৃতীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।